বিটিএস কত সালে ডিসব্যান্ড হবে, 2027 নাকি 2034? এই প্রশ্ন অনেকের মনেই কিন্তু ঘোরাঘুরি করে। অনেকে বলে 2027 সালে, আবার অনেকেই বলে 2034 সালে ডিসব্যান্ড হবে। তো তোমরা আজকে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে 2027 সাল নাকি 2034 সাল। তো হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমত, জিহব এবং জিন বাদে বাকি 5 সদস্য এখনও কিন্তু মিলিটারি সার্ভিসে রয়েছে এবং ওনারা এই 2025 সালের জুন জুলাইয়ের দিকে ফিরে আসবে। তারা আবারও পুনরায় একত্রিত হবে, তারা আবারও পুনরায় একসঙ্গে কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু সেটা কতদিন, 2027 নাকি 2034? এটা ভাবলেই যেন আর্মিদের গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। এটা ভাবলেই কেমন যেন আর্মিদের মনে একটা অন্যরকম কষ্ট বাসা বাঁধে। এখন তোমাদেরকে একটা কথা না বললেই নয়, বিগ হিট এন্টারটেনমেন্টের সাথে বিটিএসের একটি চুক্তি নবায়ন করা হয়েছিল যে তারা পরবর্তী 7 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত বিটিএস হিসেবে কাজ করবে। তার মানে হাতে আর 2 বছর। 2027 সালে যখন চুক্তির মেয়াদ শেষ হবে তখন বিটিএসকে জিজ্ঞেস করা হবে যে এটি নবায়ন করা হবে নাকি বাতিল করা হবে। যদি এটা বাতিল করে দেয় তাহলে বিটিএস ডিসব্যান্ড হয়ে যাবে, আর যদি নবায়ন করে তাহলে আবারও পরবর্তী 7 বছর তারা বিটিএস হিসেবে কাজ করবে, অর্থাৎ 2034 সাল পর্যন্ত। কিন্তু আমার মনে হয় না যে তারা এটা নবায়ন করবে, কেননা তাদের জীবনেও অনেক ইচ্ছে স্বপ্ন বলে কিছু আছে। আমাদের জীবনেও যেমন অনেক ইচ্ছে আছে, অনেক স্বপ্ন আছে, ঠিক ওনাদের জীবনেও অনেক ইচ্ছে আছে এবং স্বপ্ন আছে। তাদেরও ইচ্ছে করে ফ্যামিলিকে সময় দিতে, ফ্যামিলির সাথে সময় কাটাতে। 2025-এ দাঁড়িয়ে তাদের বয়সগুলো যদি একটু দেখা হয় তাহলে জিনের বয়স 33 বছর, সুগার বয়স 32 বছর এবং জিহব এবং আরএমের বয়স 31 বছর। 2027 সালে জিনের বয়স গিয়ে দাঁড়াবে 35-এ, আর যখন 2034 সাল আসবে তখন ওনাদের বয়স হবে 41-42। আর এই যে বয়সটা, এই বয়সে তখন কিন্তু শরীরের অনেক কমজোরি হতে থাকে, শরীরের মধ্যে যে শক্তিটা, যে এনার্জিটা অনেক কমতে থাকে। সেই সময় কাজকর্ম কিন্তু সেরকম এনার্জি নিয়ে করা যায় না। এই বয়সে তারা কতটুকু এবার তার পরিবারকে সময় দিতে পারবে, তাদের সন্তানদেরকে সময় দিতে পারবে? এই বয়সে এসে তারা কবেবার বিয়ে করবে, কবেবার তার ফ্যামিলিকে সময় দেবে? দেখো, সব জিনিসের যেমন শুরু আছে ঠিক তেমনই তার শেষ আছে, আর এটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। তারাও চায় যে তারা একটু স্বাধীনভাবে চলবে। একজন কেপপ আইডল হিসেবে না পারবে ডেট করতে, আর না পারবে ইচ্ছা মতো ফোন ঘাঁটতে। এক কথায় নিজের ইচ্ছে মতো সে কিছুই করতে পারবে না, একমাত্র এজেন্সির পারমিশন ছাড়া। এত কিছুর পরেও কি আর্মিরা চাইবে যে তারা ডিসব্যান্ড না হোক, তারা স্বাধীনভাবে না চলুক, তারা তাদের পরিবারকে সময় না দিক? অবশ্যই তোমরা চাইবে না যে তারা আমাদেরকে খুশি করতে গিয়ে, আর্মিদেরকে খুশি রাখতে গিয়ে তারা নিজেদের খুশিটাকে বিসর্জন দিক, তার ফ্যামিলিকে, তার পরিবারকে, তার সন্তানদেরকে। অবশ্যই তোমরা এটা চাইবে না। আমাদের একজন বিটিএস আর্মি হিসেবে, একজন ফ্যান হিসেবে অবশ্যই উচিত তাদের সাপোর্ট করা, তাদের সুস্থতা কামনা করা, তাদের সিদ্ধান্তকে সমর্থন করা। তোমরা কখনো এটা ভেবে কষ্ট পেও না যে তারা ডিসব্যান্ড হয়ে যাচ্ছে মানে আর্মিতে থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এটা ভেবে কখনোই তোমরা কষ্ট পেও না। তারা শুধুমাত্র ডিসব্যান্ডই হচ্ছে, কিন্তু আর্মিতে থেকে দূরে সরে যাচ্ছে না। হয়তো তারা আগের মতন যে কনসার্ট, সেই কনসার্ট আর হবে না, আগের মতন একসঙ্গে নাচবে না, গাইবে না, একসঙ্গে আর্মিদের সাথে দেখা হবে না, কিন্তু তারা আবারও লাইভে আসবে, লাইভে আর্মিদের সাথে দেখা হবে, কথা হবে, আর্মিদের কমেন্ট পড়বে, বিটিএসরা পোস্ট করবে, সেই পোস্ট আমরা দেখতে পাবো, আমরা সেখানে কমেন্ট করব, আমাদের কমেন্টে রিপ্লাই দেবে। হতে পারে কোনো সময় তারা একসঙ্গে লাইভ টুগেদার এসে একসঙ্গে 7 রাজা আর্মিদের সাথে কথা বলবে। ব্যাস, আর কি চাই বলো আর্মি? তখন আমরা বিটিএসের আরও বেশি বেশি পোস্ট পাবো, কারণ তারা তখন স্বাধীন, তারা স্বাধীনভাবে চলাফেরা করবে, এখানে যাবে ওখানে যাবে, অনেক ভিডিও করবে, সেই ভিডিওগুলো পোস্ট করবে, আমরা দেখতে পাবো এবং অনেক এনজয় করতে পারবো। এত কথার মাঝে তোমরা অবশ্যই একটু হলেও আন্দাজ করতে পেরেছো, আঁচ করতে পেরেছো যে বিটিএসরা আসলে কত সালে ডিসব্যান্ড হতে পারে।